ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি। নাইম স্মরণে টেকরিয়া লাম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7-এর প্রথম সেমিফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। আশফাক এফসি এবং মালব এফসির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। টান টান উত্তেজনা সেমিফাইনাল ম্যাচ সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে এটিভি স্পোর্টস। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। আমাদের পাশে আছেন সামিউল, আজকে খেলা দেখার জন্য এসেছেন। আজকে কমেন্ট্রিতেও সাহায্য করার জন্য এসেছেন কৌশিক। আমরা জাবেদ মামুনকে দেখতে পাচ্ছি, যাচ্ছেন ম্যাচ রেফারি আজকের। সুময় এবং ফিরোজও রয়েছেন। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। আজকে কমেন্ট্রিতে সাহায্য করার জন্য এসেছেন কৌশিক। আপনাদেরকে মাঝে মাঝে সহযোগিতা করবেন এবং কমেন্ট্রি দিবেন। আজকে আমিও আছি আপনাদের সাথে। আশা করি সবাই মিলে আজকে চমৎকার একটি ফুটবল ম্যাচ আমরা উপভোগ করব। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে নাইম স্মরণে টেকরিয়া লাম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ আশফাক এফসি এবং মালব এফসির মধ্যে দুর্দান্ত খেলা। দুই দলের তারকা খেলোয়াড় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিককে দিচ্ছি এবার কমেন্ট্রি দেওয়ার জন্য। ধন্যবাদ। ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে লাইভে। খেলাটি একটি অসাধারণ খেলা হবে, জমজমাট খেলা হবে। এর আগেও আপনারা দেখে গেছেন ধারাবাহিকভাবে 6টি সিজন চলে গেছে, এটা 7 নম্বর সিজন চলছে। আমি কৌশিক আছি আপনাদের সাথে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে, পাশেই থাকুন। আজকে একটি ঘোষণা রয়েছে মালব এফসির জন্য। আমাদের আবুল হোসেন ছোট মিয়া ভাই বলেছেন প্রথম যিনি গোল করবেন মালব এফসির পক্ষে তাকে দেওয়া হবে 1,500 টাকা, এবং এই টিমের দুজন খেলোয়াড়, যে দুজন ভালো খেলোয়াড়, তাদেরকে 500 টাকা করে প্রাইজ মানি দেওয়া হবে। আমরা আবুল হোসেন ভাই বলেছেন। আবুল হোসেন ভাইকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আবুল হোসেন ভাই এখানে আছেন এবং প্রতিদিন তিনি আসেন খেলা দেখার জন্য। আবুল হোসেন ভাই বলেছেন যে আজকে মালব এফসির প্রথম যিনি গোল করবেন তিনি পাবেন 1,500 টাকা ওনার পক্ষ থেকে, এবং এই টিমের দুজন ভালো খেলোয়াড়কে 500 টাকা করে প্রাইজ মানি দেওয়া হবে। আমি আবুল হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য এই যে প্রাইজ মানি দিয়েছেন। আবুল হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ। আমরা খেলার মাঠে যাচ্ছি। এটা হলো আশফাক এফসি, এটা হলো মালব এফসি। এটা মালব। শুরু হতে যাচ্ছে খেলা। প্রথম যে গোল করতে পারবে তার জন্য রয়েছে প্রাইজ মানি মারুফ এফসির। প্রথম যারা গোল করতে পারবে তারা হচ্ছে মারুফ এফসি। টানটান উত্তেজনায় খেলা চলবে। আমরা আছি আপনাদের সাথে তুফান লাইভ নিয়ে, আপনারাও পাশে থাকবেন। ডান পাশে আছে আশফাক এফসি এবং বাম পাশে আছে মারুফ এফসি। টানটান উত্তেজনায় খেলা হবে প্রথম সেমিফাইনাল। মামুন আছেন রেফারি হিসাবে। ফুটবল মানেই কাদায়। শুরু হয়ে গেল খেলা। এগিয়ে যাচ্ছে আশফাক এফসি। দেখা যাক কি হয়। টান টান উত্তেজনায় গোল হতে পারে না, বল চলে গেল মাঠের বাইরে। দুর্দান্ত ডিফেন্সিভ কর্নার কিক। খেলার শুরুতেই একটি চমৎকার অ্যাটাক দেখতে পারলাম আমরা।
আশফাক এফসির পক্ষে শট নিচ্ছেন আশফাক এফসির পক্ষে। দেখা যাক গোল হতে পারে কিনা। প্রথম কর্নার শট এবং রেফারির বাঁশি, কড়া নজরদারি করছেন মামুন। অসাধারণ সেভ বাই গোলকিপার। গোল কিক, মারুফ এফসি শট, বল চলে গেল মধ্যমাঠে। আরেকটি শট, দেখা যাক। সালমানকে ফেলে দিল এবং রেফারির বাঁশি। ফুটবল মানে খেলার সৌন্দর্য। টান টান উত্তেজনা খেলা চলছে। ইতিমধ্যে একটি অ্যাটাক আমরা দেখতে পেরেছি। আশফাক এফসির পক্ষে একটি অ্যাটাক করেছিলেন এবং প্রথম কর্নার কিক দেখতে পেরেছি। মাঝমাঠ থেকে ফাউল শট মারুফ এফসির পক্ষে। যে প্রথম গোল দিতে পারবে মারুফ এফসি তার জন্য রয়েছে প্রাইজ মানি, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। দেখা যাক। অসাধারণ শট, দেখা যাক কি হয়। না, গোল পাস। দেখা যাক, গোল! অসাধারণ শট ছিল এবং কর্নার কিক। মইনুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজমল আলী দাদা কেমন আছেন? দাদা ভালো আছেন। দাদা আজকে একটু রেস্টে আছেন, উনি খেলা দেখছেন মাঠে দাঁড়িয়ে। একটু পরে আপনাদের মাঝে আবার আসবেন। কর্নার শট লম্বা করে, দেখা যাক মারুফ এফসি গোল হতে পারে এবং না না, আবার শট। কড়া নজরদারিতে রেখেছেন মামুন, যার চোখকে ফাঁকি দেওয়া অনেক কঠিন। রেফারি কিন্তু কটু তার বাঁশিতে। আশফাক এফসির পক্ষে শট। খেলার শুরুতেই আমরা একটি অ্যাটাক দেখতে পেরেছি। বল চলে গেল। দেখা যাক, দেখা যাক কি হয়। মাঠে প্রচন্ড কাদা, যার জন্য একটু সমস্যা হচ্ছে। আশফাক এফসি এখনো আছে তাদের অ্যাটাকে, ডিফেন্ডিং করছেন। না, আবারও আশফাক এফসি, দেখা যাক। না, বল চলে এখনো যায়নি, মাঠেই আছে। অসাধারণ খেলা হচ্ছে, জমে উঠেছে খেলা। থ্রোইং, অসাধারণ কড়া নজরদারিতে রেখেছেন মামুন। ফাউল আশফাক এফসির পক্ষে। বাম প্রান্ত থেকে দেখা যাক কি হয়। নাম্বার 33 কোনো গোল করতে পারেন কিনা। না না, ডাবল টাচ। ওপি কিন্তু ডাবল টাচ করেছিলেন। আবারও এগিয়ে যাচ্ছে সালমান। সালমান কিন্তু একের পর এক দুর্দান্ত ডিবলিং করে যাচ্ছেন, আমরা দেখতে পেরেছি এর আগেও। লম্বা করে শট, না। আবারও ফাউল শট। মাঝ মাঠ থেকে শট করছেন
চিপ শট, দেখা যাক। না, আবার আশফাক এফসি, দুর্দান্ত একটি মাইনাস ছিল না, ভালো ডিফেন্ডিং করছেন। এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনায়। এগিয়ে যাচ্ছে মারুফ এফসি। মারুফ এফসি যে প্রথমে গোল দিতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি। কাদায় গড়াগড়ি খেয়ে খেলা জমে উঠেছে, মাঝ মাঠে বল, দেখা যাক কি হয়। মাঠ অনেক পিচ্ছিল, জান দিয়ে ফিরিয়ে দিচ্ছেন আশফাক এফসি ডিফেন্ডার, এবং হ্যান্ডবল। দেখা যাক কোনো গোল হয় কিনা বিপজ্জনক জায়গা থেকে। শট নিচ্ছেন শফিক, উঁচু করে মারলেন, দেখা যাক, হেড হচ্ছে না না না, বল এখনো মাঝমাঠে রয়ে গেল। এগিয়ে যাচ্ছে আশফাক এফসি, না, বল চলে গেল মাঠের বাইরে এবং কড়া নজরদারি দিতে রেফারি মামুন, যার চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন। থ্রো করলেন সালমান, এগিয়ে যাচ্ছে আবারও আশফাক এফসি, মাঝ মাঠে বল, দেখা যাক কি হয়। না না না, মারুফ এফসির পক্ষে আবারও একটি কর্নার, দেখা যাক কোনো গোল হতে পারে কিনা। যিনি প্রথম গোল দিতে পারবেন মারুফ এফসির, তার জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি। আবুল হোসেন ছোট ভাইয়ের পক্ষ থেকে রয়েছে প্রাইজ মানি 1,500 টাকার প্রাইজ মানি রয়েছে যে প্রথম গোল করতে পারবে। দেখা যাক, শট নিচ্ছেন সালমান, গোল হতে পারে, উঁচু করে মারলেন কিন্তু না। হ্যান্ডবলের সংকেত। দাদা আছেন পাশেই, উনি একটু রেস্ট নিচ্ছেন, একটু করে আবার আপনাদের মাঝে ফিরে আসবেন। ফ্রি কিক আশফাক এফসির পক্ষে, লম্বা করে শট নিচ্ছেন, দেখা যাক। না, সালমান বলটি ঠেকিয়ে দিলেন, মাঝ মাঠে বল, সালমান এগিয়ে যাচ্ছে তুফানের গতিতে, না না না, ভুল পাস। আবারও বল পেল মারুফ এফসির পায়ে বল। রেফারি কিন্তু তার কাজে পটু, তাকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাচ্ছে না, কড়া মার্কিং এ রেখেছেন প্লেয়ারদেরকে মামুন। মাঝ মাঠে বল, আশফাক এফসি এগিয়ে যাচ্ছে, লম্বা করে শট, না, ভুল পাস। মারুফ এফসির পায়ে বল, সালমান তুফানের গতিতে, সালমান সুন্দর করে বল পাস দিয়ে দিলেন, দেখা যাক, এগিয়ে যাচ্ছে, না না না। আশরাফ এফসি প্লেয়াররা অনেক ভালো ডিফেন্ডিং করছে। মাঝ মাঠে বল, দেখা যাক কি হয়। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, বল এগিয়ে যাচ্ছে, সুন্দর পাস, ডি বক্সে, না। ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজম আলী ভাই অনেক অনেক ধন্যবাদ। এটিভি স্পোর্টস মানে ভালোবাসার তুফান, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে এটিভি স্পোর্টস, আর আপনি হচ্ছেন আমাদের অক্সিজেন এটিভি স্পোর্টসের। এটি কার্ড দেখালেন, রেফারি কিন্তু কড়া নজরদারি রেখেছেন, তার বাঁশি কিন্তু ঠুট থেকে নামছে না। টান টান উত্তেজনায় খেলা চলছে, সেমিফাইনাল ম্যাচ এভাবেই হওয়া দরকার। এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি, খেলা চলছে সমান তালে, আক্রমণ পাল্টা আক্রমণে। আবারও মাঝ মাঠে বল, উঁচু করে শট মারলেন, দেখা যাক, না,
ভুল পাস অনেক হচ্ছে, কাদার জন্য আসলে খেলার সৌন্দর্য অনেকটা হেরিয়ে গেছে। আবারও মাঝ মাঠে দেখা যাক কিছু হয় কিনা। গোলের আশায় সবাই আছি। ওপির দুর্দান্ত শটে কোনো গোল হতে পারে কিনা। ওপির পায়ে আমরা অনেক ম্যাজিক দেখেছি এর আগেও। মারুফ এফসি চাপে আছে, আশফাক এফসি চাপিয়ে যাচ্ছে একের পর এক অ্যাটাক। মারুফ এফসিও অ্যাটাক করছে, দেখা যাক কি হয়। লম্বা করে শট নিলেন, দেখা যাক। না, অল্পের জন্য গোল হয়নি, বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক। টান উত্তেজনার ম্যাচ, এখন পর্যন্ত গোল হয়নি। তবে আজকে কিন্তু মালুম এফসির গোল করতে পারলেই আবুল হোসেন ছোট ভাইয়ের পক্ষ থেকে ১,৫০০ টাকা প্রাইজ মানি এবং সেরা 2 খেলোয়াড় পাবেন ৫০০ টাকা করে। দেখা যাক কার ভাগ্যে আজকে সেই প্রথম গোলদাতা পুরস্কার উঠে। দেখা যাক আজকে টান উত্তেজনার সেই সেমিফাইনাল ম্যাচ। ওপি হেড দিলেন, আক্রমণের চেষ্টা, দেখা যাক তাপস দৌড়াচ্ছেন কিন্তু বল এখনো রয়েছে। এখনো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সালমানের জন্য আজকে কঠিন পরীক্ষা। আমাদের সবুজ ভাই অলরেডি চলে এসেছেন। আজম আলী ভাই, অনেক ধন্যবাদ আপনাকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য। অনেকে আজকে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, কারণ আজকে সে প্রাণের খেলা, টান উত্তেজনার ম্যাচ। দেখা যাক শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। তবে আজকে কিন্তু খেলায় যে দল জিতবে সেই দলে কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে। উজ্জ্বল রেফারির বাঁশি। টান উত্তেজনার ম্যাচ, এখনো গোল হয়নি। মামুন রয়েছেন ম্যাচ রেফারির দায়িত্বে। আমাদের সবুজ ভাই অলরেডি চলে এসেছেন মাঠে। কোন দল জিতবে সেটা আমরা জানি না, তবে আজকে সেই টান উত্তেজনার ম্যাচ। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম সেমিফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে ফাইনালে। 9 স্মরণে তেগুড়িয়া লম্বাটি প্রিমিয়ার লিগ সিজন 7-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন আশফাক এফসি এবং মালব এফসি। মালব এফসির জন্য আমাদের আবুল হোসেন ছোট ভাই ঘোষণা করেছেন, মালব এফসির আজকে যে প্রথম গোল করবে তার জন্য রয়েছে ১,৫০০ টাকার প্রাইজ মানি এবং 2 জন ভালো খেলোয়াড় এই টিমের পাবেন ৫০০ টাকা করে। আবুল হোসেন ছোট ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। দেখা যাক। আচ্ছা, ১,০০০ টাকা। হ্যাঁ, অপি শট নিলেন, ১,০০০ টাকা করে দিবেন। এবার কর্নার শট আশফাক এফসির পক্ষে। কিছুটা চাপে রয়েছে মালব এফসি আজকে, যেহেতু আজকে সেমিফাইনাল ম্যাচ, একটু টান উত্তেজনা থাকবেই। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছেন এটিভি স্পোর্টস সহ আরো অন্যান্য চ্যানেল যারা রয়েছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে। দেখা যাক কর্নার কিক হয়েছে। ওপি না, সালমান রয়েছেন এখানে, চেষ্টা করছেন। দেখা যাক, অ্যাটাকিং মুডে রয়েছেন। বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সালমান পাস করে দিলেন মাঝ মাঠে বল। রেফারি দায়িত্ব পালন করছেন মামুন। শফিক ক্যাপ্টেন, গতকাল যিনি দুর্দান্ত একটি গোল করেছিলেন, শফিক দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যায় না, রেফারির বাঁশি। সহকারী রেফারি হিসেবে আছেন ফিরুজ এবং সুমু। দাদা ইংল্যান্ড উইন করলে বাদাম খাইবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আজম আলী ভাই। আমরা চাই আজকে ইংল্যান্ড জিতুক। ইংল্যান্ড থেকে পাঠাবেন আমাদের জন্য বাদাম। আমাদের আজম আলী ভাই, আপনাকে আমরা সবসময় লাইভে চাই। আপনি হচ্ছেন অক্সিজেন এটিভি স্পোর্টসের। অনেক কৃতজ্ঞতা রইল। লাইভে যারা খেলা দেখছেন খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন। মারুফ এফসি এবং আশফাক এফসির মধ্যে খেলা, দেখা যাক কোন দল জয়লাভ করে ফাইনালে যাবে সেটা আপনারা প্রেডিকশন দিতে পারেন। ওপি চেষ্টা করেন, ওপি কিন্তু সেদিন 2টা গোল করেছিলেন। ওপি রেফারি মামুনের মুখে সবসময় হাসি, হাসির মধ্যে তিনি দিয়ে দেন কার্ড দিয়ে ফাঁসি। এই হচ্ছেন আমাদের মামুন। আজম আলী ভাই কেমন আছেন? আপনারা যারা লাইভে খেলা দেখছেন, কে কোন জায়গা থেকে খেলা দেখছেন জানাবেন। মনির হোসেন ভাই লাইভে সংযুক্ত হয়েছেন। আমাদের সবুজ ভাই অলরেডি মাঠে চলে এসেছেন। আমরা মনির ভাইকে দেখতে পাচ্ছি। মনির ভাই অলরেডি চলে এসেছেন মাঠে। সেই মনির ভাইয়ের ম্যাজিক দেখবো আজকে আমরা। আর আমাদের ভেরন তো আছেই এই টিমে। জারিফ এফসির খেলা রয়েছে নুয়াজ এফসির সাথে পরবর্তী সেমিফাইনাল ম্যাচ আজকে কিন্তু হবে। আজকে 2টি সেমিফাইনাল ম্যাচ হবে। ওপি শট নেবেন না, নাম্বার 6 নাই, তার মনে ভয়। পরের দেখা যাক কি করেন। মারলেন বল, দেখা যাক
রয়েছে সুযোগটা কাজে লাগাতে এখনো বল রয়েছে ডি বক্সের মধ্যে, না রেফারির বাঁশি। টান উত্তেজনার ম্যাচ। It's a magical match. Magical match. কমেন্ট করে সহযোগিতা করবেন এবং যারা প্রবাসী আছেন তাপস দৌড়াচ্ছেন, নাম্বার 10 তাপস বল নিয়ে যাওয়ার চেষ্টা, বল রাখতে পারেনি শেষ পর্যন্ত। দেখা যাক, বলটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। দুই দলই কিন্তু চমৎকার খেলছেন আজকে, দেখা যাক কি হয়। সোনামণি থেকে লাইভ দেখতে দিই। সবুজ ভাইয়ান ধন্যবাদ, একটু শেয়ার করে সহযোগিতা করবেন এবং প্রবাসী যারা আছেন তারা স্টার কমেন্ট পাঠিয়ে সহযোগিতা করবেন। আশা করা যায় এটিভি স্পোর্টসকে। ডান প্রান্ত দিয়ে বল চলে যাচ্ছে, এখানে রয়েছে। আজকে কিন্তু দুই দলেই সমান তালে খেলে যাচ্ছে, কারণ আজকে কিন্তু ভুল করলে চলবে না। যদি ড্র হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। ওপি চেষ্টা করে যাচ্ছেন, ডাবল 3 জার্সি পরে খেলছেন। শফিক বল পেয়েছেন, দেখা যাক কি হয়। শফিকের শট কিন্তু রয়েছেন না, আশপাকে বলটি ক্লিয়ার করে দিলেন। দাদা এখানে আমিও ধন্যবাদ আজম আলী ভাই। ও আচ্ছা, ধন্যবাদ দাদা, যেখানে আমি সেখানে। ধন্যবাদ আজম আলী ভাই, চমৎকার মিলিয়েছেন আজম আলী ভাই। আপনাকে সবসময় আমরা লাইভে দেখতে চাই, চমৎকার কণ্ঠ মিলিয়েছেন। মানব এফসি এবং আশপাক এফসি, টাফ কম্পিটিশন ম্যাচ বিটুইন আশপাক এফসি অ্যান্ড মানব এফসি। দেখা যাক, গোল করতে পারলে কিন্তু 1,500 টাকা পুরস্কার এবং দুজন সেরা খেলোয়াড় পাবেন 1,000 টাকা করে আবুল হোসেন ছোট ভাইয়ের পক্ষ থেকে। ওপি না, রেফারি মামুল কঠিন মার্কিং এ রেখেছেন। টান উত্তেজনা চলছে কিন্তু সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। মাঠের অবস্থা যাই হোক না কেন, খেলা কিন্তু চলবে। আজকে দুটি সেমিফাইনাল এবং সম্ভবত আগামীকালই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে। শুক্রবারে ফাইনাল ম্যাচ হবে। বল আবারও মাঠের বাইরে, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। আক্রমণের চেষ্টা আশপাক এফসি, দেখা যাক। ভালো ডিফেন্ডিং করছেন, বল নিয়ে গিয়ে যাচ্ছেন কিন্তু বল যেখানে আটকে গেছে। বল যাচ্ছেন সালমান, বল পেয়েছেন সালমান, সেই মেসি। দেখা যাক নাম্বার 10 কাকে দিবেন, পায়ের জাদুজার। দেখা যাক, তাকে 3 জন বাধা দিচ্ছেন, সালমানকে ফেলে দেন রেফারি মামুন। কঠিন সতর্কতা সহিত ম্যাচ পরিচালনা করছেন। খেলা তো জমে নব তালুকদার বলা নিবা ও একটু চিৎকার দিতে মেরে খোলা আর কি। দেখা যাক নব, অনেক ধন্যবাদ লাইভে সুযোগ হওয়ার জন্য। আজকে কিন্তু কঠিন ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। দেখা যাক কি হয়। গোল দিতে পারলে কিন্তু 1,500 টাকা প্রাইজ মানি মারলে, উঁচু করে মারলে। দেখা যাক, ও হারে গেল রে, গেল হইল না রে, হইল না। তুফান শুরু হয়ে গেছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আজকে। আছি দাদা, ধন্যবাদ নব তালুকদার, ধন্যবাদ। তুমিও তালুকদার, আমিও তালুকদার, জমছে ভালোই। দাদা গান শোনাই মনে ভাই, খেলা আগে গৌলুক স্বামী ভাই। যেমন হচ্ছে খেলা কে নিবে শেষ পর্যন্ত, ঠেলা বোঝা মুশকিল। মাঠে বল, সালমান বল পেয়েছেন, এগিয়ে যাচ্ছেন, একটু করে যাওয়ার চেষ্টা কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ভাই স্বামী ভাই অনেক কৃতজ্ঞতা রইল লাইভে সুযোগ হওয়ার জন্য। আজকে কিন্তু কঠিন ম্যাচ বলতে ডু অর ডাই, যেভাবে হোক উইন করতেই হবে, কারণ ফাইনাল সেমিফাইনাল ম্যাচ। দেখা যাক গোলকিপারের কাছে বল, তাই পেলেন না কোনো ফল। রাশেদ চৌধুরী, তুফান, হ্যাঁ তুফান তো হবেই, তবে বৃষ্টি যাতে না হয় চেষ্টা করে সালমান, বল পেয়েছেন সালমান। দেখা যাক সালমান চেষ্টা করে যাচ্ছেন, আবারও মারুফির শট কিন্তু বাঁকা শট। রাশেদ চৌধুরী ভাই কেমন আছেন? খেলার ফলাফল 0-0 চণ্ডীপুর রয়্যাল স্পোর্টিং ক্লাব। ফলাফল 0-0। ধন্যবাদ লাইভে শুনতে হওয়ার জন্য চণ্ডীপুর রয়্যাল স্পোর্টিং ক্লাবের জন্য অনেক শুভকামনা রইল। উঁচু করে মারেন বল, দেখা যাক, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। মালব এফসি মাঝ মাঠে বল কাটিয়ে নিচ্ছেন। মাঠের অবস্থা ভালো না, হ্যাঁ এটা ঠিক আছে ভাই, কিন্তু কিছু করার নেই। এই সিজনে তো মাঠ এরকমই থাকে, কিছু করার নেই। এর মধ্যে খেলা হচ্ছে, ফুটবল খেলা চলে।
আক্রমণে দেখা যাক মালব এফসি না পাস করে দেওয়ার চেষ্টা, বল নিয়ে গিয়ে গেলেন না, কিন্তু দেখা যাক কিছু হয়নি এখন পর্যন্ত। বালানিবা জমে গেছে খেলা, দৌড়াচ্ছেন সালমানুর আছেন এখানে, পাস করে দেওয়ার চেষ্টা, সালমান পায়ে বল পাইছেন সালমান, দেখা যাক কি করেন আজকে, তার উপর অনেক দায়িত্ব। না, রেফারির বাসি মামুন 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 কঠিন মার্কিং এ রেখেছেন মামুন। মামুন দক্ষ ম্যাচ পরিচালক এবং সহকারী হিসেবে আছেন ফিরোজ এবং সুমু। মালব এফসির পক্ষে ফ্রি শট, মালেন বল গোলপোস্টের দিকে যাচ্ছে বল, কিন্তু দেখা যাক রয়েছে এখানে ওপি, ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা, নাম্বার 9 খেলেন পাই, পাস করে দিয়েছিলেন, দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মালেন শট, না হয় না। এলজি শোরুম থেকে দেখছেন, ধন্যবাদ রাশেদ চৌধুরী ভাই। কোন জায়গায় এলজি শোরুম, জায়গার নাম বলেন। আক্রমণে কিন্তু আশফাক এফসি ডান প্রান্তে আক্রমণ, না, হ্যান্ডবল। মামুনের চোখ ফাঁকি দেয় এবং মনে হয় দেখা যাক কি করছেন, হাতে হলুদ কার্ড এবং ইয়েলো কার্ড, তার গায়েও কিন্তু হলুদ জার্সি। মামুন হেসে হেসে কিন্তু কাজ করে ফেলেন মামুন। এবারে আশফাক এফসির পক্ষে ফ্রি শট, গোল পোস্ট কিন্তু কাশি, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এরকম শটে কিন্তু গোল হয় আপনারা জানেন। দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণে যে মালেন শট দিলেন, গোল পোস্টে বল, দেখা যাক সেভ দিয়েছেন ডিফেন্ডার, সেভ দিয়েছেন, না হলে কিন্তু গোল হয়ে যেত। গোলকিপারকে ফাঁকি দিয়ে দিয়েছিল বল, কিন্তু পেলেন না কোনো বল, না গোল হয় না। ওমর ফারুক ভালো ডিফেন্ডিং করেছেন, অসাধারণ ডিফেন্ডিং করেছেন, অসাধারণ ডিফেন্ডিং করেছেন এবং নিশ্চিত একটি গোল সেভ দিয়েছেন ওমর ফারুক ভাই। কেমন আছেন? জমে গেছে খেলা, দেখা যায় সালমান বল চেষ্টা করছেন, দেখা যায় বল যাচ্ছে, নিজের ব্যালেন্স থাকায় অনেক কষ্ট, দেখা দুলাল বল নিয়ে দৌড়াচ্ছেন, সালমান, না না, সালমান 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 এবং কার্ড, ইয়েলো কার্ড। মামুন কঠিন মার্কিং রেখেছেন মামুন, শফিকের অফিস করে গো, আচ্ছা শফিকের ধন্যবাদ। সুনামগঞ্জ খেলার পরে মাঠে ধান গাছ লাগিয়ে দিলে ভালো ফসল হবে। সুকুমল ভট্টাচার্য, সুকুমল নাম্বার 7 শট নিলেন আশফাক এফসি। ওপি রয়েছেন এখানে, ওপিও কিন্তু সুযোগ সন্ধানী খেলোয়াড়, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, তাপস শট নিলেন, দেখা যাক, না, বল চলে গেল মাঠের বাইরে। সুকুমল ভট্টাচার্য রাজু আমাদের পুলিশ কর্মকর্তা, সুনামগঞ্জের সবসময় দিন লাইভে সংযুক্ত হন। সুকুমল কেমন আছো তুমি? গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, তবে গোলের কোনো বিকল্প নেই, গোল করতে হবে, কারণ আজকে সেমিফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই দল কিন্তু চলে যাবে ফাইনালে, তাই গোলের বিকল্প নেই, গোল করতে হবে। উঁচু করে মারলেন শট, দেখা যাক মাঠে বল, আশফাক এফসি, হ্যাঁ ওমর ফারুক, আমি ভালো আছি ভাই, দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন শফিক, চেষ্টা করেন, চমৎকার। আজকে কিন্তু দাদা নবীগঞ্জ থেকে লাইভ দেখতেছি, ওরে বাবা সুবন, নবীগঞ্জ অনেক দূর আছো, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। উঁচু করে মালের বল, দেখা যাক বল যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, দেখা যাক ক্রস করে দেওয়ার চেষ্টা, রয়েছেন দুজন খেলোয়াড়, নাম্বার 9 আশফাক এফসি। আসলে মাঠ ভালো হলে তো খেলা আরো ভালো হতো, কিছু করার নেই আসলে। বাগবের বাজার থেকে দেখছেন পলাশ টিভি, ধন্যবাদ পলাশ টিভির কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। রেফারির বাকি হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 0-0। এখন পর্যন্ত গোল হয় নাই। পলাশ টিভি সহ যারা লাইভে শুনতে হচ্ছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। ভেরি টাফ কম্পিটিশন ম্যাচ টুডে, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ ইউ আর ওয়াচিং নাইম মেমোরিয়াল টেগুলিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 2024 and today's first semi-final match between আশফাক এফসি and মালব এফসি। দুই দলই সমান তালে খেলে যাচ্ছেন। দাদা কেমন আছেন? বিল্লাল হোসেন ভাই ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আজকে কিন্তু গোল করতে পারলেই মালব এফসির পক্ষে প্রথম যিনি গোল করবেন তাকে দেওয়া হবে 1,500 টাকা এবং ভালো দুজন খেলোয়াড় পাবেন 1,000 টাকা করে। আবুল হোসেন ছোট ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ পলাশ টিভি, ধন্যবাদ।
দুই দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন আশফাক এফসি এবং ডান প্রান্তে রয়েছে মারুফ এফসি। সেই নাইমকে দেখতে পাচ্ছেন, যার স্মরণে এই খেলা। নাইম স্মরণে টেগুরা লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7। মোটামুটি দর্শক ভালোই আছেন, খেলা দেখছেন। আমি সুনাম থেকে অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাই। সুনামগঞ্জ সদর মডেল মসজিদ, পাশে এইচএপি স্কুল, সেই প্রাণের বিদ্যাপীঠ। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের ভিউটা দেখানোর চেষ্টা করছি। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম, আকাশে কিন্তু এখনো মেঘ রয়েছে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। তবে এই মুহূর্তে খেলা কিন্তু বেশ জমে উঠেছে। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজকে কিন্তু গোল করতে পারলেই হাজার হাজার টাকার প্রাইজ মানি। আমাদের লন্ডন থেকে যুক্ত হয়েছেন আজম আলী ভাই সহ যারা লাইভে শুরু হয়েছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। পরবর্তী ম্যাচ হচ্ছে নোয়াশ এফসি এবং জারিফ এফসি, সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। এদিকে দুই টিমের কোচিং চলছে। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই অনিক চলে এসেছে। গতকালকে আমাদের জারিফ এফসির ক্যাপ্টেন অনিক, গতকালকে যিনি চমৎকার একটি শট নিয়েছিলেন, সেই অনিক মাঠে চলে এসেছেন। মারুফ এফসি দেখতে পাচ্ছেন শ্যামলী এনআর ট্রাভেলস, মাহাদিকে দেখতে পাচ্ছেন। এদিকে রয়েছে আরেকটি। তৃতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে কি শুরু যাবো? তুমি কি একটা চেয়ারও বউ নাকি কেন? কৌশিক একটু করো। শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। টান টান উত্তেজনায় খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণে মারুফ এফসি বনাম আশরাফ এফসি। ধন্যবাদ বিলাল হোসেন ভাই আমাদের সাথে থাকার জন্য। খেলাটি দেখুন এবং উপভোগ করুন। সেমিফাইনাল খেলা, টান টান উত্তেজনায় খেলা চলছে, কারণ গোল করতেই হবে, না হলে উঠা যাবে না ফাইনালে। খেলার যদি ফলাফল এভাবে সমতায় থাকে তাহলে ট্রাই ব্রেকার দেখতে পারবো আমরা। মাঠের পরিস্থিতি একটু বাজে। শুরু হয়ে গেল খেলা, দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক কি হয়। সালমান অসাধারণ এগিয়ে যাচ্ছে না, মাঝ মাঠে বল আশফাক এফসির পায়ে। দেখা যাক কি হয়। টান টান উত্তেজনায় খেলা চলছে। মারুফ এফসি ভালো ডিফেন্ডিং করছে। দিতে রেখেছেন মামুন, ভালো রেফারি করছেন তিনি। লং থ্রো, দেখা যাক কি হয়। আবারও বল চলে গেল মাঠের বাইরে এবং থ্রোইন। আরিয়ান ভাই কমেন্ট করেছেন ওপি গোল দাও একটা। ওপি আসলে ট্রাই করে যাচ্ছে, একের পর এক অসাধারণ আক্রমণ দেখতে পাচ্ছি আমরা। মারুফ এফসির পায়ে বল, দেখা যাক কি হয়। টান টান উত্তেজনা খেলা চলছে। কড়া নজর দিতে রেখেছেন রেফারি, ফাউল। আশফাক এফসি ফাউল শট করছেন, লম্বা শট না। দেখা যাক, বিপজ্জনক জায়গায়। বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক। অসাধারণ খেলা চলছে, জমে উঠেছে খেলা। প্রথম সেমিফাইনাল, মারুফ এফসি বনাম আশরাফ এফসি। টান টান উত্তেজনা খেলা চলছে, একের পর এক আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। সেমিফাইনাল খেলা এভাবেই হওয়া উচিত, যার প্রমাণ দিচ্ছে দুই দল।
অসাধারণ খেলছে, লম্বা শট, মাঝ মাঠে বল, আক্রমণে যাচ্ছে, কড়া নির্দেশনায় রেখেছেন রেফারি। একের পর এক অভিজ্ঞতার প্রমাণ দিচ্ছেন তিনি, সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনা করছেন। আক্রমণে আশফাক এফসি, দেখা যাক গোল মিলে কিনা সেই সোনার হরিণ যার জন্য এত যুদ্ধ, এত খেলা, এত আক্রমণ, এত কষ্ট। গোল হতে পারে, এখান থেকে আমরা অনেক গোল দেখেছি। শট নিচ্ছে ওপি, যার পায়ে অসাধারণ জাদু, আমরা এর আগেও দেখেছি। শট নিচ্ছে ওপি, না 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 না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক, জমে উঠেছে খেলা। এখনো যারা আশেপাশে আছেন, স্টেডিয়ামে আসেননি, আসবেন বলে ভাবছে, তারা চলে আসুন। এরকম ম্যাচ আসলে দেখা যায় না। লাইভটি শেয়ার করতে ভুলবেন না। গোল কিক, বল চলে গেল মাঝ মাঠে, বল দেখা যাক। মারুফ এফসি, সালমান সুনামগঞ্জের মেসি যে এগিয়ে যাচ্ছে, না, দেখা যাক বল এখনো আছে মারুফ এফসির পায়ে। জমে উঠেছে খেলা, ডান প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছে। ফাউল, সমু, যিনি অনেক অভিজ্ঞ রেফারি। আশফাক এফসি শট নিচ্ছেন, এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। মাঝ মাঠে বল, মারুফ এফসির পায়ে বল, দেখা যাক। গোল কিক, টান টান উত্তেজনায় খেলা চলছে, একের পর এক আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, কোনো দলই ছেড়ে দেওয়ার মতো নয়। আশফাক এফসি, গোল কিক, গোল! সুবর্ণ সুযোগ মিস করলেন, ভুল শট ছিল গোলকিপারের, যা মারুফ এফসির জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল। এরকম সুযোগ বারবার আসে না। জমে উঠেছে খেলা, টান টান উত্তেজনায় খেলা চলছে। সেমিফাইনাল খেলা এভাবেই হওয়া দরকার। প্রথম সেমিফাইনালে চমক দেখাচ্ছেন একের পর এক। তুলে মারলেন বল, মাঝ মাঠে বল, দেখা যাক। ডান প্রান্ত থেকে কোনো প্লেয়ার নেই, আশফাক এফসির পায়ে বল, আবার উঁচু করে মারলেন, এখনো মাঝ মাঠে বল। আশফাক এফসি আবারও এগিয়ে যাচ্ছেন, মিডফিল্ডার, গোল হতে পারত, বল চলে গেল মাঠের বাইরে এবং কর্নার কিক। দুই দল পাগল হয়ে আছে গোল দেওয়ার জন্য, কে পাবে প্রথম সোনার হরিণ। দেখা যাক, খেলা জমে উঠেছে খেলা, প্রথম সেমিফাইনাল। আশফাক এফসির পক্ষে প্রথম ফ্রি কিক, কর্নার কিক, দেখা যাক গোল হয় কিনা। উঁচু করে মারলেন, হেড হতে পারে না। বল পেয়েছে সালমান, এগিয়ে যাচ্ছে সালমান, সুন্দর পাস, না, আবারও আশফাক এফসি। গোল হতে পারে। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, কারণ যেহেতু সেমিফাইনাল ম্যাচ।
এখন ফ্রি কিক আশফাক এফসির পক্ষে। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো গোল হয় কিনা সেটা এখন দেখার বিষয়। পরবর্তী ম্যাচ হচ্ছে নোহাস এফসি এবং জারিব এফসির মধ্যে। কিছুটা চাপে রয়েছেন মালব এফসি। ফ্রি কিক আশফাক এফসির পক্ষে। দেখা যাক মালেন শট না, আবারও ডিফেন্ডিং চমৎকার ওপি দৌড়াচ্ছেন। গোল কি গোল হচ্ছে না, গোলের জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছেন। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। যদি গোল না হয় এই দ্বিতীয়ার্ধে তাহলে কিন্তু টাই ব্রেকার হবে মালব এফসি এবং আশফাক এফসি। আজকে গোল করলে বিশাল প্রাইজ মানি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত গোলে দেখা পাননি কোনো দলেই। আশফাক এফসি 0, মালব এফসি 0। বল মাঝ মাঠে বল, দেখা যাক ওপি দৌড়াচ্ছেন, ওপি চেষ্টা করে যাচ্ছেন। এদিকে রয়েছেন সালমান, আলিয়ান চৌধুরী কিছু করে মারলেন বল, কিন্তু ক্রস হচ্ছে না। চেষ্টা তাপস চেষ্টা করে যাচ্ছেন, ওপির পায়ে বল, ওপি দৌড়াচ্ছেন, ওপি আশফাক এফসির ওপি হয়তো মাইনাস করবেন। দেখা যাক চমৎকারভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা। না না, হ্যান্ডবল বিপজ্জনক জায়গা থেকে হ্যান্ডবল। পাশি গোল পোস্ট, তাই বিপদের সম্ভাবনা থেকেই যায়। এরকম শর্ট থেকে অনেক সময় গোল হয়, আপনারা জানেন। আজকে কি হবে আমরা জানি না। আশফাক এফসির পক্ষে ফ্রি কিক, ওপি শট নিচ্ছেন না, ওপি রয়েছেন গোল পোস্টে। দেখা যাক বালেন শট, চমৎকার শট হয়েছে, হেড হলে বিপদ হতে পারত। তাপস চেষ্টা করে জানা বলটি ক্লিয়ার করে দিলেন। এবারে মালব এফসির আক্রমণ, না, রেফারির বাঁশি, রাফ ট্যাকেল। সালমান রয়েছেন। লম্বাটি তেগরিয়া প্রিমিয়ার লিগ সিজন 7-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ। সালমান শট নিচ্ছেন, মার্লিন শট, বল যাচ্ছে, দেখা যাক। ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা রয়েছেন সালমান, উঁচু করে দিয়েছিলেন বল, কিন্তু ডিফেন্স থেকে বলটি ফিরে এলো। এখন রয়েছে সুযোগ, দেখা যাক সুযোগটি কাজে লাগাতে পারে। আবার সালমানের পানির জন্য খেলতে পারছেন না আসলে, না রেফারির বাঁশি এবং ফাউল হয়ে গেল। ফ্রি কিক, প্রথম সেমিফাইনাল ম্যাচ গোল শূন্য অবস্থায় এগিয়ে চলছে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে মালব এফসি এবং আশফাক এফসি। দেখা যাক বিপজ্জনক জায়গা, কিন্তু উঁচু করে মারলেন বল, দেখা যাক হেড হলে বিপদ হতে পারে। এখনো রয়েছে বল, কিন্তু না, ক্লিয়ার হয়ে গেল। এখনো রয়েছে মালব এফসির পায়ে বল, দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন, পাস করে না, রেফারির বাঁশি, ধাক্কা দেওয়া হয়েছে। এবং এবার কিন্তু বিপজ্জনক জায়গা, ফ্রি কিক মামুন। শট হয়তো সালমান নেবেন, সালমানের জন্য একটা সুযোগ, দেখা যাক কি হয়। এখনো কিন্তু গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। ডাইরেক্ট শট, পাশি গোল পোস্ট। দেখা যাক, টাকা কিন্তু রেডি আছে, টাকা রেডি আছে, কিন্তু গোল তো হচ্ছে না। শট নিলেন না, মেরেছিলেন বল, শটটা হয় নাই। থ্রোইন এহসান আহমেদ, গোল হয় নাই এহসান ভাই, এখন পর্যন্ত গোল হয়নি। গোল শূন্য অবস্থা খেলা এগিয়ে চলছে। কিছু করে থ্রোইন করলেন, দেখা যাক ডিবক্সে না, বলটি তিনি পাঠিয়ে দিলেন, অনেক কিছু মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন। এই মুহূর্তে কিছুটা চাপে রয়েছে আশফাক এফসি, কিছুটা চাপে রেখেছে দ্বিতীয়ার্ধ থেকে। দেখা যাক গোল আদায় করতে পারে কিনা। গোল হওয়ার জন্য সবাই এক্সাইটেড হয়ে আছেন। পরের ম্যাচ হচ্ছে জারিব এফসি এবং নোয়াস এফসির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আক্রমণের চেষ্টা মালব এফসি, উঁচু করে মারেন বল, দেখা যায় না, বুকে লেগেছে বল, হাতে লাগেনি। সালমান পাস করে দিলেন বল, আশফাক এফসির পায়ে বল,
দেখা যাক, চেষ্টা করে যাচ্ছে, দুজনে কিন্তু সমান তালে খেলছেন। কোচ করে দেওয়ার চেষ্টা, না 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 না, রাফ টেকেল। মামুন আসছেন, হেসে হেসেই কাজ করেন মামুন, আমাদের রেফারি। চমৎকার ম্যাচ পরিচালনা করে যারা লাইভে খেলা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন মতো গোল হয় নাই, তবে এখন আশপাশের পক্ষে ফ্রি কিক, মাঠ থেকে শর্ট ইভেন্ট পাশে রয়েছে গোলপোস্ট। দেখা যাক কি করেন, কিভাবে শর্ট নেন, উঁচু করে মারেন বল। এখন রয়েছে সুযোগ, না না, আবারও রেফারির বাঁশি। আজকে কিন্তু বেশ ফাউল হচ্ছে, একটু চাপ রয়েছে, বাড়তি চাপ, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, বাড়তি চাপ থাকবেই। যে দল জিতবে সেই দল কিন্তু চলে যাবে ফাইনালে। আগামী শুক্রবার সেই স্বপ্নের ফাইনাল ম্যাচ। বেশ উঁচু করে মারেন বল, মালব এফসি আক্রমণের চেষ্টা, মাঝ দিয়ে আক্রমণ। দেখা যাক, ক্লিয়ার করে দিলেন বল আশফাক এফসি। না না না, রেফারির বাঁশি। এবং দেখা যায় রেফারি আসছেন, হয়তো কার্ড দেখাবেন, হলুদ কার্ড, ইয়েলো কার্ড। মামুন রাফ ট্যাকেল করেছেন, অপির কাছে বল। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। নাইম স্মরণে টেগোরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। মালব এফসি এবং আশফাক এফসির মধ্যে দুই দলই সমান তালে খেলছেন, গোলে দেখা পাচ্ছেন, এখন পর্যন্ত গোল হয়নি। অপি হয়তো শটটা নেবেন, লম্বা শট নেবেন, অপি প্রস্তুতি নিচ্ছেন। ফ্রি কিক, বেশ উঁচু করে মারেন বল, গোল বসে যাচ্ছে বল। দেখা যাক, সুযোগ রয়েছিল কিন্তু এখনো রয়েছে বল, ক্লিয়ার করে দিলেন বল। দেখা যাক, চার্জ হয়েছে, আক্রমণে পাল্টা আক্রমণ। শফিক দৌড়াচ্ছেন, ক্যাপ্টেন তাপস ক্রস করেন বল। দেখা যাক, হয় নাই, সুযোগ মিসড হয়ে গেল। আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, এবার আপনার কাছে আরো একটি আক্রমণ, ঘন আক্রমণ হচ্ছে। দেখা যায় সালমান চেষ্টা করে যাচ্ছেন, বাধা দিচ্ছেন, বল দেখা যাক, বল যাচ্ছে। দেখা যাক সালমান নাম্বার 10 ভালো খেলেন, পাস করে দিলেন মাঠে বল, কড়া মার্কিংয়ে রেখেছেন সালমানকে। নাম্বার 9 আশফাক এফসি, বল চলে গেল মাঠের বাইরে, গোল হয় নাই, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। উঁচু করে মারেন বল, দেখা যাক, সালমান রয়েছেন এখানে। দুই দলই চেষ্টা করে যাচ্ছে গোল করার জন্য, গোল হচ্ছে না। আশফাক এফসি বল মাঠের বাইরে, ফলাফল 0-0। আশফাক এফসির পক্ষে থ্রোইন, দেখা যায় একটা সুযোগ এসেছে। আশফাক এফসির উপর শট দিলে বিপদ হতে পারে, না, বাঁকা শট, গোল হয় নাই, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। টাফ কম্পিটিশন ম্যাচ, কোন দলই এখন পর্যন্ত গোল করতে পারেনি। খেলা জমে উঠেছে, মালব এফসি 0, আশফাক এফসি 0। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, ডান প্রান্ত দিয়ে মালব এফসি আক্রমণের চেষ্টা। দেখা যাক, একটু করে এগিয়ে যাচ্ছে, তাকে দুজন খেলোয়াড় বাধা দিচ্ছেন, বলটি ক্লিয়ার করে দিলেন। মারলেন বল, মাঠের অবস্থা ভালো নয়, তাপস রয়েছেন এখানে, বলটি যাচ্ছে এবং বল এখনো রয়েছে তাদের পায়ে। আশফাক এফসি চেষ্টা করে যাচ্ছেন, তাপস না, পড়ে গেলেন এবং এখানে ফাউল ধরেছেন রেফারি। এস এ সিরাজ ভাই, জকিগঞ্জ উপজেলা থেকে, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে পেলাম লাইভে, কেমন আছেন এস এ সিরাজ ভাই? আপনাদের এলাকার আবহাওয়া কেমন জানাবেন? টান উত্তেজনার ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে। আশফাক এফসি এবং মালব এফসির মধ্যে টাফ কম্পিটিশন সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল, পরে আরেকটি সেমিফাইনাল ম্যাচ আছে। গোল শূন্য অবস্থায় যদি শেষ হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। ওপি হয়তো শট নেবেন, সুযোগ সন্ধানী খেলোয়াড় আশফাক এফসির। করে মারলেন, বল যাচ্ছে না, বলটি ক্লিয়ার করলেন। দেখা যায় তাপস, বলটি ক্লিয়ার করে দিলেন। ওপি আবারও বল পেয়েছেন, পাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। আবার অপির পায়ে বল, বা প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা, বলটি রাখতে পারেনি, বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই 0-0।
আর দেখা যাক আশপাশ থেকে আক্রমণ না, বলটি এখনো রাখতে পারেননি, এখনো রয়েছে তাদের পায়ে বল, কিছুটা ঘটে যেতে পারে, দেখা যাক। ওপি চেষ্টা করে যাচ্ছেন, সুযোগ সন্ধান খেলোয়াড় তাপসের কাছে বল ক্রস করে দিলেন, যাতে তাপস পাস করে দেওয়ার চেষ্টা না, বলটি ক্লিয়ার করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ফলাফল 0-0, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। গোল শূন্য অবস্থায় প্রথম সেমিফাইনাল ম্যাচ এগিয়ে চলছে। এই অর্থে যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। পরবর্তী সেমিফাইনাল ম্যাচ হচ্ছে শক্তিশালী নুয়াশ এফসি বনাম শক্তিশালী জারিফ এফসির মধ্যে টান টান উত্তেজনার ম্যাচ অনুষ্ঠিত হবে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ভালো আছি ভাই, তো হ্যাঁ সব জায়গায় আবহাওয়া খারাপ আসলে। এসএস সিরাজ ভাই অনেক অনেক ধন্যবাদ, লাইভে যারা সংযুক্ত হয়েছেন, আমাদের জফিগঞ্জের বন্ধু তারা ভালো আছে, অভিনন্দন রইল। গরম কেমন? হ্যাঁ গরম, একটু একটু ঠান্ডা আছে, শান্ত। ফরহাদ হোসেন শান্ত, তুমি যখন অশান্ত হয়ে উঠে তখনই কিন্তু পরিবেশটা অশান্ত হয়ে উঠে। দেখা যাক, ওপিনা বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। হ্যাঁ গোল হচ্ছে না কেন? গোল হচ্ছে না, গোল যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে, কিন্তু গোলের দেখা পাচ্ছেন না কোনো দলেই। দুদলই সমান তালে খেলে যাচ্ছেন। ফরহাদ আহমেদ শান্ত, কর্নার কিক আশপাক এফসি, দেখা যাক। কর্নার কিক সুযোগ করে মারেন বল না, ডিফেন্ডার কিন্তু ডিফেন্সটা অনেক শক্ত করে রেখেছেন মারুফ এফসি। ধন্যবাদ এসএস সিরাজ ভাই। মারুফ এফসির পক্ষে আজকে গোল করতে পারলে কিন্তু 1,500 টাকা প্রাইজ মানি রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। আশপাক এফসির পক্ষে কর্নার কিক করে মারলেন বল, দেখা যাক হেড হলে না, রেফারি মামুন। আজানের বিরতি নিচ্ছি, আজানের পর আবারও আমরা কমেন্টিতে আসবো। আজান শেষ হওয়ার পর সদর মডেল মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। আজানের পর আবার আমরা কমেন্টিতে ফিরবো। নির্ধারিত সময়ের খেলা শেষ, এখন টাই ব্রেকার হবে। আমরা মাঠের ভিতরে চলে যাচ্ছি। রাখো রাখো লাগাইবেন, আমরা কি আলাদা লাগাইলো, আমরা কি লাগাইলো তখন, আমরা কি লাগাইলে তখন মাটির যে অবস্থা
এখান থেকে করতে পারবো তো কষ্ট একটু করিলে টাই বেকার হবে, টাই বেকার। আমরা টাই বেকারের স্পটে যাচ্ছি। মাঠের অবস্থা তো বুঝতেই পারছেন, তারপর চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। টাই বেকার হবে, টাই বেকার। ফিরোজ সবলে সরাই দাও বা। টাই বেকার হবে, টাই বেকার। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়, তাই এখন টাই বেকার হবে। দেখা যাক। ধন্যবাদ। এই ষোলো 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 দেখা যাক টাই বেকারে যে দল জিতবে সেই দলে কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে। দেখা যাক কি হয়। টেনশনে রয়েছেন দুই দলেই, আশা করা যায় সুন্দরভাবে আপনারা দেখছেন। এই সুমু, এরে এ সব সরাইল। এমনি ফেকবা মানব এফসি এবং আশফাক এফসির মধ্যে। এরে এই রাহা রে বাবা, সবে চলে রে করবা। প্রথমে শর্ট নিব কেটায় মানব এফসি। শফিক, তোর নামটা পেয়ে দিও। শফিক শট নেবেন, মানব এফসির ক্যাপ্টেন শাকিল গোলকিপার রয়েছেন, যিনি ভালো সেভ দিয়েছেন। দেখা যাক কি হয়। দলীয় অধিনায়ক শট নেবেন। শট নেবেন শফিক, মারুফ এফসির ক্যাপ্টেন। প্রথমেই শট নেবেন। গোলকিপারিং এ আছেন শাকিল, আশফাক এফসির তুফান গোলকিপার। দেখা যাক কি হয়। আশা করা যায় সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম শট, এদিকে মারুফ, এদিকে মামুন রয়েছেন প্রস্তুত, রেফারি। প্রথম শট, দেখা যাক। শফিক শট নিচ্ছেন, শফিক না, গোল ফিরে গেল, ফিরে গেল, ফিরে গেল, ফিরে গেল, ফিরে গেল। প্রথম শট ফিরে গেল, প্রথম শট ফিরে গেল, শফিকের শট ফিরে গেল। প্রথম শট মিস হয়ে গেল মারুফ এফসির। এবারে শট নেবেন ওপি, আশফাক এফসির। আফনান, আফনান গোলকিপার আছে আফনান, এবং শট নেবেন ওপি। আফনান, আফনান, আফনান সেও কিন্তু ভালো গোলকিপার, এবং শট নেবেন সেই সুযোগ সন্ধানী খেলোয়াড় ওপি। ডাবল থ্রি জার্সি পরে আছেন। দেখা যাক। টাই বেকার মানে কিন্তু হচ্ছে টান টান উত্তেজনা এবং জাদু। কি হবে দেখা যাক কি হয়। গোল হয়ে গেল, গোল হয়ে গেল। অফিস শট। এবারে যাচ্ছেন সালমান। দেখা যাক নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা। এক শটে এক গোল, এবং একটি শট কিন্তু মানব এফসির মিস হয়েছে। এবার শট নেবেন সেই তুখুর খেলোয়াড় সালমান। গোলকিপিং এ আছেন শাকিল। শেষ মুহূর্তের সেই টান টান উত্তেজনার টাই বেকার। সালমান শট নেবেন,
প্রস্তুত শাকিল, গোল শাকিল, অসাধারণ ফিনিশিং। হ্যাঁ ভালো আছি ভাই, অসাধারণ ফিনিশিং সালমান। স্যার ও মামুন স্যার, ও মামুন স্যার, কোন যে গোল শটের সময় কেউ যেতে মাঠে না, শট নেওয়ার সময় না কথা হইতো না। নামটা কি? তামিম, তামিম শট নিচ্ছেন। গোল হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। তামিমের শট মিস হয়ে গেল, মিস হয়ে গেল তামিমের শট। এখন কিন্তু সমান সমান তুফান শুরু হয়ে গেছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। মামুন রয়েছেন, কঠিন দায়িত্ব পালন করছেন দক্ষ ম্যাচ রেফারি মামুন। এখন কিন্তু সমান সমান খেলার ফলাফল। সুবল শট নেবেন, সুবল আজকে নরের প্রাণের সুবল। দেখা যাক, রয়েছেন শাকিল, মালব এফসি। গোল 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 গোল, হোয়াট এ সেলিব্রেশন, হোয়াট এ সেলিব্রেশন। দুই ম্যাচ সহকারী আছেন সুমু এবং ফিরোজ আহনাম, রয়েছেন গোলকিপার এবং এখন শট নেবেন আশফাক এফসি। সমান তালে খেলা চলছে। তার নাম দুলাল শট নেবেন। দেখা যাক দুলাল, আলাল দুলালের নাম শুনেছেন, সেই দুলাল দুলালি করতে পারেন কিনা দেখা যাক। দুলাল, আশফাক এফসি, গোল গোল, ও মাই গড, দুলাল দুলালি করলেন। আমরা মামুনের প্রতি কিছু কথা জানাচ্ছি। মামুন, এ হে ভাই রে ভাই, করছো একটা খাম লাগাই জোর ফেকের নাম, নাম কেটে শর্ট দিব কেটে মাহিদ, মাহিদ কিটা মাহিদ, মাহিদ, মাহিদ শট নিবেন। কার্ড দেখালেন গোলকিপারকে, গোলকিপারকে কার্ড দেখালেন। মাহিদ শট নেবেন মালব এফসির। গোলকিপিং আছেন শাকিল, মাহিদ মালব এফসির। গোল, অসাধারণ প্লেসিং শট মাহিদ, অসাধারণ শট মাহিদ। সমান তালে খেলা এগিয়ে যাচ্ছে, কিন্তু কে জিতবে কে হারবে আমরা সেটা সঠিক জানি না। জমে উঠেছে খেলা। মামুন রয়েছেন, কঠিন ভাবে দায়িত্ব পালন করছেন। এবারে শট নিবেন, নাম কি? শুভ, শুভ, দেখা যাক অশুভ হয়ে উঠতে পারেন কিনা। আহনাম রয়েছেন গোলকিপার শুভ, দেখা যাক বিপক্ষ দলের জন্য অশুভ হয়ে উঠতে পারেন কিনা শুভ। আশফাক এফসির শুভ, গোল গোল, শুভ শুভ। তিনটি করে গোল, একটি করে মিস। খেলা জমে গেছে। হ্যাঁ ঠিকই বলেছেন। এটার নাম কি? তার নাম তানবীর এসেছেন। কত নম্বর শট? লাস্ট শট, লাস্ট শট নেবেন তানবীর। এই শটের উপরে অনেক কিছু নির্ভর করছে। তানবীর, দেখা যাক কি করেন তানবীর। গোল গোল, তানবীরের গোল। এখন এই গোলটি যদি সেভ দিতে পারেন তাহলে জিতে যাবে মালব এফসি, আর এইটা যদি গোল হয়ে যায় তাহলে হয়ে যাবে সমান সমান। সর্বশেষ শট শাওন, দেখা যাক শাওন কি রাত বানিয়ে দিবেন নাকি, দেখা যাক দিন না রাত করবেন শাওন। শাওনের এই শটের উপরে অনেক কিছু নির্ভর করছে। এই শাওনের এই শট যদি গোল হয় তাহলে হয়ে যাবে সমান সমান, আর যদি সেভ হয়ে যায় তাহলে জিতে যাবে মারুফ এফসি। দেখা যাক আহনাম কি করেন। আহনামের জাদু দেখার জন্য আমরা আছি। আফনান, কত কঠিন নাম্বার। আফনান, 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 আফনান,
আফনান গোল, এমন হয়ে গেল সমান সমান, সমান সমান হয়ে গেল, সমান সমান, একটি একটি মিস, চারটি চারটি গোল, জমে গেছে খেলা। দর্শকরা অপেক্ষা করছেন। এবারে শর্ট টিমের হয়, দেখা যাক, পরামর্শ করে নিচ্ছেন ক্যাপ্টেন। কে শট নিবেন? আতঙ্কে আছেন। কে শট নিবেন? আতঙ্কে আছেন। হাতিলের বিল্ডিংটি কিসের? এটা হাতিলের শোরুম, ফার্নিচারের শোরুম ভাই। কে নিব শট? মুনসেফ শট নিবেন, মুনসেফ মারুফ এফসির। শাকিল রয়েছেন প্রস্তুত। গোল 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 মুনসেফ। এখন এমন একটি ম্যাজিক শুরু হয়ে গেছে, যদি মিস হয়ে যায় কোনো একটি শট তাহলে কিন্তু যে কোনো দলে জিতে যাবে, যে কোনো দলে হেরে যাবে। এমন একটি ম্যাজিক্যাল মোমেন্টে রয়েছে আমরা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। এটি হচ্ছে ফুটবলের সৌন্দর্য। আর একদিকে এই ম্যাচ গড়ার কারিগর যিনি মামুন, তিনি কঠিন দায়িত্ব পালন করছেন। হাতে রয়েছে কার্ড, তার পরনে হলুদ জার্সি, সবকিছু মিলে হলুদময় হয়ে গেছে আজকের এই খেলা। দেখা যাক এখন একটা নাম অলিদ শট নেবেন। জহির জেনু ভাই ধন্যবাদ। দেখা যাক অলিদ নাম্বার 9 খেলেন ফাইন। গোল, আবারও সমান সমান। এই পথ যদি না শেষ হয় আজকে, জানি না টাই ব্রেকার শেষ হবে কিনা আমরা জানি না। এক 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 আবারও একটি একটি শট হবে, ধারাবাহিক চলতে থাকবে শট। আমরা কিন্তু কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, অবস্থা খুবই খারাপ, প্রচুর কাদা। নাম কোথায়? নাম কোথায়? মুন্না শট নেবেন, মুন্না ভাই এমবিবিএস, মুন্না শট নেবেন। জয় নাই তোমার মনে কোনো ভয়, মুন্না শট নেবেন। মুন্না গোল, মুন্না 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 মারুফ এফসির। টেনশনে রয়েছেন সবাই, আমাদের সবাই টেনশনে রয়েছেন। এদিকে তারাও টেনশনে রয়েছেন। জমে গেছে। কাকা মাকসুদ না, মাকসুদ শট নেবেন। কাকা কাকা বলছেন মাকসুদ শট নেবেন। এই শটটি যদি গোল হয়ে যায় তাহলে আবার শট হবে। আর যদি জিয়াউল ইসলাম কিপার জায়গা উবা থাকলে শট ফিরে যাবে। শট হয় নাই, শট হয় নাই, বাসি দিলে হবে। রেফারি বাঁশি বাজাননি, রেফারি বাঁশি বাজাননি, রেফারিকে সুযোগ দিতে হবে বাঁশি বাজানোর। মাকসুদ বাঁশি দিলে শট নিতে হবে। গোল গোল গোল, এখন শটটি আরো ভালো হয়েছে। এক এক গোল হয়েছে, আবার এক এক গোল হবে, আবার এক এক গোল হবে। এই টাই ব্রেকার মনে হয় আজকে আর শেষ হবে না। পরে আর একটি ম্যাচ আছে। ইমন না, জানাবি ইমন ভাই, ইমন শট দিবেন মারুফ এফসির। শাকিল প্রস্তুত, একটি একটি করে শট হবে, চলতেই থাকবে। ইমন মারুফ এফসি। গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। ইমন ইমন বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, গোলবার অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে, মিস করে ফেললো ইমন, শট মিস করে ফেললেন। এখন এই শটটি যদি এখন
গোল হয়ে যায় তাহলে জিতে যাবে আশফাক এফসি, চলে যাবে ফাইনালে। আর যদি মিস হয় তাহলে আবার শট হবে। গোলকিপার শাকিল মনে হয় শট নেবেন। কে শট নেবেন তাড়াহুড়া করছেন? কে নাম কিটা? রনি শট নেবেন। রনি, তার পায়ে আছে খনি, দেখা যাক পারে কিনা। তার শটে যদি গোল হলেই কিন্তু হয়ে যাবে, ফাইনালে চলে যাবে। গোল হলেই ফাইনালে চলে যাবে। গোল, ফাইনালে চলে গেল আশফাক এফসি। ফাইনালে চলে গেল আশফাক এফসি। টাই বেকারে। ইমন শট মিস করলেন। ইমন, আশফাক এফসি ফাইনালে চলে গেল। আশফাক এফসি ফাইনালে চলে গেল। পরবর্তী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী সেমিফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আশফাক এফসি চলে গেল ফাইনালে।